ভাবুন আপনি একটি সুন্দর পাহাড়ি হোটেলে রাত কাটাতে এসেছেন। চারিদিকে শান্ত পরিবেশ, ঠান্ডা হাওয়া আর নীরবতা। কিন্তু রাত গভীর হলে খালি করিডোরে হঠাৎ শোনা যায় পায়ের শব্দ। দরজা নিজে নিজে খুলে যায় আর একটি খালি রুম থেকে ভেসে আসে পিয়ানোর সুর। আজ আমরা প্রবেশ করছি পৃথিবীর অন্যতম ভয়ঙ্কর হোটেলের ভিতরে, দ্য স্ট্যানলি হোটেল। একটি হোটেল যেখানে অনেকেই দাবি করেন এখানে এখনও কেউ আছে। হন্টেড এভিডেন্স টিভিতে আপনাকে স্বাগতম। কলোরাডোর বরফে ঢাকা পাহাড়ের মাঝে দাঁড়িয়ে আছে এক বিশাল অট্টালিকা, দ্য স্ট্যানলি হোটেল। বাইরে থেকে একে রাজবাড়ির মতো মনে হলেও এর দেওয়ালের ভিতরে লুকিয়ে আছে এক শতাব্দী প্রাচীন আতঙ্ক। শোনা যায় হোটেলের চারতলায় মাঝরাতে একা একাই বেজে ওঠে পিয়ানো, অথচ সেখানে কেউ নেই। সবচেয়ে ভয়ঙ্কর রুম নম্বর 211, যেখানে ফ্লোরা স্ট্যানলি আজও অতিথিদের উপর নজর রাখেন। অনেক পর্যটক দাবি করেছেন মাঝরাতে ঘুমের ঘরে কেউ যেন তাদের কম্বল টেনে সরিয়ে দেয় আর কানের কাছে ফিসফিস করে বলে, এখান থেকে চলে যাও। 1909 সালে আমেরিকার কলোরাডো রাজ্যর স্টেট পার্ক শহরে এই হোটেলটি তৈরি করেন ফ্রিল্যান্ড অস্কার স্ট্যানলি। তিনি একজন ধনী ব্যক্তি ছিলেন, কিন্তু একসময় তিনি অসুস্থ হয়ে পড়েন। ডাক্তাররা তাকে পাহাড়ি পরিবেশে থাকার পরামর্শ দেন। এই জায়গায় এসে তিনি সুস্থ হয়ে ওঠেন এবং ঠিক করেন এখানেই একটি বিলাসবহুল হোটেল তৈরি করবেন। এইভাবেই জন্ম নেয় দ্য স্ট্যানলি হোটেল। প্রথম দিকে এটি ছিল ধনী পর্যটকদের জন্য একটি বিলাসবহুল রিসোর্ট, কিন্তু কয়েক দশকের পর এই হোটেলের নাম ছড়িয়ে যায় ভূতের ঘটনার সঙ্গে। হোটেলের কর্মচারীরা প্রথমে অদ্ভুত কিছু বিষয় লক্ষ্য করতে শুরু করেন। রাতে খালি করিডোরে পায়ের শব্দ শোনা যেত। কিছু অতিথি বলতেন তারা ঘুমের মধ্যে অনুভব করেছেন কেউ যেন তাদের পাশে দাঁড়িয়ে আছে। কখনো কখনো দরজা নিজে নিজে বন্ধ হয়ে যেত। সবচেয়ে রহস্যময় বিষয় ছিল হোটেলের মিউজিক রুমের পিয়ানো। অনেকেই দাবি করেন রাতে সেখানে কেউ না থাকলেও পিয়ানো নিজে নিজে বাজতে শুরু করে। অনেকে বিশ্বাস করেন এই পিয়ানো বাজান হোটেলের প্রতিষ্ঠা ফ্লোরা স্ট্যানলির আত্মা। ফ্লোরা স্ট্যানলি ছিলেন স্ট্যানলি হোটেলের মালিকের স্ত্রী। তিনি সঙ্গীত খুব ভালোবাসতেন, বিশেষ করে পিয়ানো। হোটেলের মিউজিক রুমে তিনি প্রায় বসে অতিথিদের জন্য পিয়ানো বাজাতেন। কিন্তু 1939 সালে ফ্লোরা স্ট্যানলি বয়সজনিত কারণে মারা যান। তার মৃত্যুর অনেক বছর পরেও অনেক অতিথি দাবি করেন রাতের নির্জনে মিউজিক রুম থেকে পিয়ানোর শব্দ ভেসে আসে। কেউ কেউ বলেন সেখানে নাকি এখনও ফ্লোরা স্ট্যানলির আত্মা পিয়ানো বাজায়। তাই আজও অনেকেই মনে করেন স্ট্যানলি হোটেলের সেই পিয়ানোর সুর হয়তো ফ্লোরা স্ট্যানলির শেষ সঙ্গীত। স্ট্যানলি হোটেলের সবচেয়ে বিখ্যাত রুম হলো রুম 217। 1911 সালে এখানে একটি ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে। একজন হাউসকিপার গ্যাস ল্যাম্প জ্বালাতে গিয়ে বিস্ফোরণের শিকার হন। তিনি আহত হলেও বেঁচে যান। কিন্তু সেই ঘটনার পর থেকেই এই রুমে অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। অনেক অতিথি দাবি করেছেন রাতে তাদের জিনিসপত্র নিজে নিজে সরতে থাকে। কখনো কখনো লাইট নিজে নিজে জ্বলে ওঠে। আর কেউ কেউ বলেন তারা রুমে একটি অদৃশ্য উপস্থিতি অনুভব করেছেন। অনেকে বিশ্বাস করেন এলিজাবেথ উইলসনের আত্মা এখনও এই রুমে ঘোরাফেরা করে। এলিজাবেথ উইলসন হলেন এই স্ট্যানলি হোটেলের একজন হাউসকিপার, যিনি প্রায় হোটেলে প্রথম থেকেই কাজ করে আসছেন। তিনি মারা যান 1950 সালে বয়সজনিত কারণে। হোটেলের কর্মচারীরা মনে করেন এটা এলিজাবেথ উইলসনের আত্মা। অনেক অতিথি দাবি করেন রুম নম্বর 217-তে আজও অদ্ভুত ঘটনা ঘটে। কেউ বলেন অদৃশ্যভাবে জিনিসপত্র গুছিয়ে যায়, কারো ব্যাগ বা কাপড় নিজে থেকেই ঠিক হয়ে যায়। কেউ মনে করেন এটা এলিজাবেথ উইলসনের আত্মা, যিনি এখনও হোটেলে কাজ করছেন। 1974 সালে বিখ্যাত লেখক স্টিফেন কিং এই হোটেলে 217 নম্বর রুমে এক রাত কাটাতে আসেন। সেটা ছিল শীতকাল। হোটেলে তখন প্রায় কোনো অতিথি ছিল না। তিনি ও তার স্ত্রী ছিলেন প্রায় একমাত্র অতিথি। রাতে অদ্ভুত পরিবেশ, লম্বা খালি করিডোর আর অস্বাভাবিক নীরবতা সব কিছু তাকে ভীষণ অসুস্থ স্থিতিতে ফেলেছিল। সে রাতেই তিনি একটি ভয়ঙ্কর স্বপ্ন দেখেন। তার ছেলে এই হোটেলের করিডোরে দৌড়াচ্ছে আর পিছনে কিছু একটা তাকে তাড়া করছে। এই অভিজ্ঞতা থেকেই জন্ম নেয় বিখ্যাত হরর উপন্যাস দ্য শাইনিং। আজও অনেক পর্যটক দাবি করেন এই হোটেলে অদ্ভুত অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন। কেউ শুনেছেন শিশুর হাসি, কেউ দেখেছেন করিডোরে একটি ছায়া হেঁটে যাচ্ছে,
কেউ বা বলেছেন তাদের ক্যামেরায় ধরা পড়েছে অদ্ভুত অবয়ব। এই কারণেই স্ট্যানলি হোটেল আজও বিশ্বের অন্যতম বিখ্যাত হন্টেড ডেস্টিনেশন। অনেক মানুষ শুধু ভূতের অভিজ্ঞতা পাওয়ার আশায় এখানে রাত কাটাতে আসেন। তাহলে প্রশ্ন, এইসব ঘটনা কি সত্যি প্রাকৃত, নাকি এগুলো শুধু মানুষের কল্পনা? সেটা হয়তো আজও রহস্যই রয়ে গেছে। কিন্তু যদি কোনোদিন আপনি দ্য স্ট্যানলি হোটেলে এক রাত কাটাতে যান আর মাঝরাতে খালি করিডোরে পায়ের শব্দ শুনতে পান, তাহলে হয়তো বুঝতে পারবেন আপনি একা নন। আজকের গল্প এখানেই শেষ, কিন্তু রহস্য এখনও শেষ হয়নি। এমন আরও অজানা ও ভয়ঙ্কর ঘটনার জন্য হন্টেড এভিডেন্স টিভিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।